নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ঘর দুয়ারের কি অবস্থা সেটা তো আপনাদেরকে দেখালামই। চারদিক এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কোন দিক থেকে যে কাজটা শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। আজ হচ্ছে বড়দিন, তো সেই কারণে হাজবেন্ডের অফিস ছুটি রয়েছে, বিবেকেরও স্কুল নেই, তো সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি সেই কারণে সমস্ত কাজটাই আমার পড়ে রয়েছে। আর সকালবেলায় শুধু নাস্তাটাই বানানো হয়েছে, আর বাকি সমস্ত কাজগুলো যেভাবে পড়ে থাকে সেভাবেই পড়ে রয়েছে। আর এই যে এখন সমস্তটা গুছিয়ে একটু করে নিতে হবে। প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে আর দুপুরের খাবারটা বসিয়ে দেব, আর এদিকে যে সমস্ত কাজগুলো রয়েছে বাকি সেগুলো আস্তে আস্তে করব। সকালবেলাই হাজবেন্ড খাসির মাংস নিয়ে এসেছে, তো আজকে খাসির মাংস আর ভাত, এইটাই মেনু। আর বেশি কিছু করব না। আর যেহেতু কাজকর্ম সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো আমার হাজবেন্ড বললো এটা মাংস ঝোল দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু প্রয়োজন নেই। আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিলাম। আর এরপর যে সমস্ত বাসনগুলো এঁঠো রয়েছে সেগুলো একটু মেজে নেব। বাসনের ঝুড়িটাতে কটা বাসন রয়েছে সেগুলো আর গোছানোর এখন সময় হবে না, যেহেতু সমস্ত কাজ পড়ে রয়েছে। এই কাজটা পরে করলেও অসুবিধে নেই। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা যতক্ষণে ওইদিকে হচ্ছে ততক্ষণে আমি এইদিকে যা সমস্ত কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো গুছিয়ে নেব। আমার বাবু কিন্তু ভীষণই ঘর দুয়ার নোংরা করে, এলোমেলো করে রাখে সমস্তটাই। স্কুল থাকলে অতটা নোংরা হয় না, তবে যখন স্কুল না থাকে ঘর দুয়ারের অবস্থা ভীষণই খারাপ করে রাখে। এত খেলনা রয়েছে, তারপরেও এই যে এই টলি ব্যাগটা নিয়ে ওর এখন খেলা হয়েছে। এটা নিয়ে সারাদিন এদিক থেকে ওইদিক আর ওই দিক থেকে ওইদিক করতে থাকে, এটার উপরে শুয়ে শুয়ে। আর ওটা যেহেতু চাকা লাগানো রয়েছে গড়গড়িয়ে চলে যায়, আর ওটা বেশও মজা করে খেলে। আচ্ছা, কাজে দিদিও আসেনি, তো সেই জন্যই একদম সমস্তটা আরো বেশি এলোমেলো হয়ে গেছে। এতটা এলোমেলো থাকে না, দিদি এসে একটু ঝাড় দিয়ে যখন যায় তখন মোটামুটি একটু পরিষ্কার থাকে। আর এই যে না এলে কাজে তখন এরকমই অবস্থা হয়ে পড়ে থাকে। আর এই যে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর একটু একটু করে ঝাড় দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে পুরো ঘরটা একদম গুছিয়ে নেওয়া হবে, ঝাঁটানোটাও হয়ে যাবে। ডাইনিংটা সমস্ত ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কিচেনটাও হয়ে গেছে। আর এরপর এই বেডরুমটাতে চলে এলাম। ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি তো সেই জন্য আর কি বিছানাটাও গোছানো হয়নি। আর ভেবেছিলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, তো সেই জন্য আরো দেরি করেই করলাম। আর যেহেতু বাবা রয়েছে বাড়িতে তো সেই জন্য বিছানার অবস্থাটা আরো বেশি খারাপ হবে। যেদিন বাবা ছেলে দুজনেই বাড়িতে থাকে সেদিন কিন্তু বিছানার অবস্থা আমার বেশি খারাপ হয়। তো কি আর করা যাবে, বাবা ছেলের খেলার জায়গা এখন এটাই হবে। তো আমি বলেছি একটা বিছানা কমসে কম গুছিয়ে রাখো, আর ওই বিছানাটাতে গিয়ে তোমরা লাফাচাপা করো, তাহলে মোটামুটি একটা বিছানা তো গোছানো থাকবে। যখন শুতে যাব তখন মনে হবে যেন শান্তি মতন একটু শুতে পেরেছি। আর না হলে দেখা যাবে বিছানার এমন অবস্থা করে দেয় যে বিছানাতে গিয়ে যে একটু শোবো তার আর উপায় থাকে না। আর এই তো এদিকের বেডরুমটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর এরপরে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তবে ঘরটা আজকে আর মোছার সময় হবে না, যদি সময় পাই তাহলে মুছবো, না হলে কালকে কাজে দিদি এসে যেমন মুছে দিয়ে যায় সেভাবেই মুছে নেবে। আর এই তো কয়েকটা জামা প্যান্ট রয়েছে, ভাবলাম এই কটাও একটু গুছিয়ে ফেলি, তাহলে মোটামুটি কাজগুলো হয়ে যাবে। এর মাঝে একটা ফাঁকে গিয়ে আমি কিন্তু মাটনটাও বসিয়ে রেখে এসেছিলাম, আর টুকটাক কিছু কিছু কাজ কিচেনের মধ্যে সেরে এসেছি। আর এরপরে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে দেখতে যাব মাটনটার কি অবস্থা হলো। আর
আর এই তো ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মটনটাও কিন্তু সিটি পড়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, হয়েই গেছে প্রায় রান্নাটা। আর এই যে ভাতটা নামিয়ে নিলাম। আজ আর রান্নাঘরটা খুব একটা বেশি পরিষ্কার করতে হবে না, কেন কি একটু আগেই পরিষ্কার করেছিলাম। আর এই যে সবাই মিলে স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর বিবেককেও স্নান করেছি, নিজেও স্নান করেছি, আর এরপর ভাবলাম খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। তাড়াহুড়ো করে রান্নাটা করতে গিয়েছিলাম, আর এখানে এই যে আমার হাজবেন্ড খেতে বসে বলছে, এত তাড়াহুড়ো করেছো? ভেবেছিলাম মাটনটা নিয়ে এসে একটু শান্তি করে খাবো, তো আজকে মাটনটা এমন বিচ্ছিরি রান্না করেছো, সিদ্ধও হয়নি ভালো করে। আর ওটাই বলছিল, সেই জন্য আমি হাসছিলাম। একদমই যে গলেনি তা কিন্তু নয়, গলেছিল, তবে অন্যান্যবার রান্না করলে যেমন একটু বেশিই গলে যায়, আজকে একটু শক্ত শক্ত ছিল, তো ওইটার জন্যই এইসব বলছিল আর কি। বলছে মানুষ যেদিন খাবে মনে করবে সেদিন তোমার জ্বালায় আর শান্তি নেই, শান্তিতে কেউ খেতে পারবে না। আর ওটাই শুনে আমি হাসছিলাম। খাওয়া দাওয়া করে ফেলেছি, আর এরপর চলে যাচ্ছি আমরা একটু ঘুরতে। আর বিবেককে নিয়ে একটু বেরোবো, অনেকদিন থেকেই ভাবছিলাম, তো কাজের চাপে যাওয়া হয় না, আর যখন ছুটি রয়েছে আর এমনিও বড় দিন, তো ভাবলাম একটু ছেলেটাকে নিয়ে ঘুরে আসি। আর এই যে চারোদিকে শাল গাছ, আর আমাদের ঝাড়গ্রামে কিন্তু শাল গাছ বিখ্যাত, একদম চারোদিকে যেখানে তাকাবেন শুধু শাল গাছই দেখতে পাবেন। রাস্তার ধারে দুটো দিকে শাল গাছ, আর মাঝখান থেকে রাস্তা, মানে ভীষণই ভালো লাগে দেখতে, তো ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি। আজ আমরা এসেছি ক্রিস গার্ডেনে। ঝাড়গ্রামে যারা যারা থাকেন তারা তো নিশ্চয়ই ক্রিস গার্ডেন দেখবেন, আর যারা না দেখেছেন আমাদের সঙ্গে ঘুরে দেখে নিন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কি কি জিনিস এখানে রয়েছে। এই যে একটা স্ট্যাচু, এখানটায় দাঁড়িয়ে সবাই কিন্তু ফটো তোলে, তো আমরা আর কেন বাদ যাই, এখানে দাঁড়িয়ে আমরাও কিছু ফটো তুলেছি। এখানে রয়েছে একটা ঝর্ণা, এটাও দেখতে খুবই সুন্দর, এখানেও দাঁড়িয়ে অনেক মানুষ ছবি তুলছিল, তবে আমি আর ছবি তুলিনি, এটা ভিডিও করেছি। আর এই যে বিবেক তো নিচের জায়গা মতন পৌঁছে গেল, আর এই যে খেলাধুলো শুরু করে দিয়েছে, এসব লাফাঝাপা করতে ও ভীষণই পছন্দ করে, মাঝে মাঝেই ওকে নিয়ে আসা হয়। আমরা যে জায়গাটাতে থাকি সেখান থেকে আধ ঘন্টার মতন লাগে এখানে আসতে, স্কুটি করে আধ ঘন্টা মতন লেগেছে, তবে সঠিক টাইমটা দেখিনি, আন্দাজেই বললাম আধ ঘন্টার মতন হয়তো লেগেছে। তো এতটা দূরের রাস্তা সব সময় আসা হয় না, তবে বেশ কয়েকবার এসেছি এখানে। আর এই যে এখানে আসার জন্য কিন্তু বিবেকই বেশি জিদ করতে থাকে, যেহেতু এখানে খেলাধুলোর জিনিসপত্র রয়েছে, ও ভীষণই আনন্দ পায়। নানা রকম স্ট্যাচু বানানো রয়েছে, আর এই যে এখানে একটা কৃষ্ণের মূর্তি বানানো রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর, আর এগুলো সব পাথরের, তো দেখতে ভীষণই সামনে থেকে সুন্দর দেখায়। এখানে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি, আর এই যে এই শিব ঠাকুরটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর যেহেতু আমি শিব ঠাকুরকে সব থেকে বেশি মানি আর বেশি ভক্তি করি, তো সেই জন্য আমার এই শিবের মূর্তিটা ভীষণই প্রিয়। আর এই যে ঘুরতে ঘুরতে এই পাশটায় চলে এলাম, এখানে রয়েছে মাছের অ্যাকোরিয়াম, আর এখানে নানা রকম মাছ রয়েছে, ভাবলাম এই ভেতরটায় যখন ঢুকেছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ওগুলো তো সব আটকানো ছিল অ্যাকোরিয়ামের ভেতরে মাছগুলো, আর এইগুলো কিন্তু খোলা জলে ছেড়ে দিয়েছে। আর এই মাছগুলো যতটা ছোট দেখাচ্ছে অতটা কিন্তু ছোট নয়, এগুলো বেশ বড় বড় সাইজের। আর এই যে সমস্ত মাছগুলো সব জলের মধ্যে ভাসছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর। ওই দিকটায় ঘুরে এরপর চলে এলাম ফুলের বাগানে, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেই মনটা একদম জুড়িয়ে যায়। এই বড় বড় গোলাপ, তবে ফোনে এতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু ভীষণই বড় গোলাপগুলো, একদমই তাজা, দেখতে সুন্দর, দেখেই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। আমার তো ভীষণই ভালো লাগে ফুল, তো এই যে এই ফুলের বাগানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি। এই দিকটাতে রয়েছে শুধু গাঁদা,
নানা রকম গাঁদা ফুল রয়েছে এখানে, রক্তগাঁদা, তারপরে হলুদ কালারের গাঁদা, অরেঞ্জ কালারের গাঁদা। গাঁদারও বেশ ভালো ভালো ভ্যারাইটি রয়েছে এখানে, দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে ঘুরতে ঘুরতে পেছন দিকটাতে চলে এলাম। এদিকটাতেও রয়েছে সুন্দর, এই যে এখানটায় একটা জলের মধ্যে কয়েকটা এই যে হাঁস রেখেছে, এগুলোও দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। সবাই মিলে ওখানে ফটো তুলছিল। আর এই যে আমার ছেলেও এখানে এসে দাঁড়িয়েছে, বাঘের পিঠে চড়েছে। বেশ অনেকটাই বড় পার্কটা, এতটা ঘুরে তো সমস্তটা দেখানো সম্ভব নয়, যতটা পারলাম ততটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে বাড়ির দিকে রওনা দেব, রাস্তায় কিছু খাওয়া দাওয়া করব, তারপরে সোজা বাড়ি চলে যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।